সব পাখিতেই মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখিতে মাছ খায়, কিন্তু দোষ কার? মাছরাঙার। আমি মমতাজুল ইসলাম যে শুধু এই পরামর্শ দিয়েছিলাম তা নয়, তা নয়। অনেক মুসলিমরা এবং আলেম ওলামারাও, ওনারাও কিন্তু আমার এই কথা মতোই কথা কিন্তু বলেছেন, কিন্তু তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব কিছু বলেননি। কিন্তু জানি না যে তিনি আমার ব্যাপারে কেন এরকম ভাবে বলছেন। আসলে আমরা তো ছোট মানুষ, আপনারা বড় মানুষ। আমাদের মতো ছোট মানুষদের ব্যাপারে যদি আপনারা এই চিন্তা ভাবনা রাখেন যে মুর্শিদাবাদে এলে দেখে নেব, তা আমি সত্যি বলছি আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না। কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই, জনগণেরও ক্ষমতা নেই, কিচ্ছু নেই, আমি একেবারে শূন্য। ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না। আমি আপনাকে পরামর্শ দিয়েছি যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো। এখন প্রশ্ন জাগতে পারে যে হসপিটাল তাহলে সরকারকে বলুন। দেখুন, আমরা তো সরকারের কাছে কথা পৌঁছাতে পারবো না। তা আপনি তো রাজ্য সরকারের একজন এমএলএ, তো হসপিটালের দাবিটা আপনি প্রথমে তুলুন, আপনার সঙ্গে আমরা আসি। মুর্শিদাবাদে ইউনিভার্সিটির কথা আপনি প্রথমে তুলুন, কারণ আপনার কথাটা মমতা ব্যানার্জি সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে আপনার। কিন্তু আমরা তো পাবলিক, আমাদের কথা রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই। আপনি প্রথমে আন্দোলন শুরু করুন, অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি। আপনি মুর্শিদাবাদের উন্নয়নমূলক কোনো কাজ নিয়ে আপনি প্রতিবাদ করুন, অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি। এখনো যে আপনার বিরোধিতা করছি তা নয়। আপনি অযথা মানে হয়তো ভুল বুঝছেন আমাকে যে বিরোধিতা করছে। আমি বিরোধিতা করিনি, আমি পরিস্থিতির বিরোধিতা করেছি, সময়ের বিরোধিতা করেছি। যে এই সময়ে, এই পরিস্থিতিতে যখন সারা বাংলা, সারা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত, মুসলিমরা এই দেশের নাগরিক কিনা সেইটারই প্রমাণ করতে যখন সারা ভারতবর্ষ, সারা বাংলা জুড়ে ব্যস্ত, আজকে ওয়াকফ সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে, এই নিয়ে যখন সমস্ত বুদ্ধিজীবী মঞ্চ ব্যস্ত, আর এই সময়তে যদি আমরা একটা সামান্য মসজিদ করাকে কেন্দ্র করে আবার যদি নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করি, নিজেদের ভিতরে যদি আবার আমরা মানে মত পার্থক্য সৃষ্টি করি, তাহলে আগামী দিন আমার মনে হয় খুব ভালো হবে বলে মনে হয় না। যাই হোক, কথাটা আমার বলার ছিল, আমি বললাম। আপনারা আমার কথা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।